প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তফা সাওয়ার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা একটি নতুন পর্ব উপভোগ করার জন্য। যেহেতু আমাদের চলমান পর্বগুলো ছিল টাইফয়েডের, বর্তমানে বাংলাদেশে যে টাইফয়েডের ভ্যাকসিন শিশুদেরকে দেওয়া হচ্ছে, সেই পর্বগুলো আমরা ধারাবাহিকভাবে প্রচারিত করছি। তার মাঝখানে আমি চিন্তা করলাম প্রাসঙ্গিকভাবে টাইফয়েড জ্বর সম্পর্কিত, শিশুদের টাইফয়েড জ্বর সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। দর্শক, শিশুদের টাইফয়েড জ্বরটি সাধারণত ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রামক রোগ, তবে এটা ছোঁয়াচে রোগ নয়। এটা কিভাবে ছড়ায়? আচ্ছা, তার আগে একটু বলে নিই, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি। আচ্ছা, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় না, ব্যাকটেরিয়ার নাম জানা দরকার আমি খুব একটা বিশেষ প্রয়োজন মনে করি না। আপনারা জেনে রাখেন, এটি ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রামক রোগ, এটা ছোঁয়াচে রোগ না। এটা সাধারণত ছড়ায় হচ্ছে দূষিত পানি এবং খোলা খাবার খেলে, অর্থাৎ বাজারের যে খোলা খাবার বা বাসায় যদি আপনি খাবার যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার যদি তৈরি করা না হয় এবং খাবার যদি ঢেকে না রাখে, দূষিত পানি যদি খান, বাজারে যদি আপনি চটপটি ফুচকা খান, বা গরমের দিনে যদি আপনি বাজারে যে শরবত বিক্রি করে নোংরা পানি দিয়ে সেই শরবত যদি খান, অথবা ফল কেটে কেটে যে বাটিতে বিক্রি করে যেগুলোতে ধুলাবালি পড়ে সেগুলো যদি খান, বা আরও অনেকভাবে দূষিত খাবার এবং দূষিত পানির মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলো পেটে যে টাইফয়েড জ্বর তৈরি করে। এছাড়া বাচ্চার যে এই জ্বরের জন্য কি কি লক্ষণ হতে পারে, সেই লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু টাইফয়েড জ্বর সম্পর্কে আমি বলি, এই জ্বরটা হয় আস্তে আস্তে, জ্বরটা বাড়ে, ধাপে ধাপে জ্বরটা বাড়ে, ময়ের ধাপের মতো আমরা বলি, যেটাকে আমরা বলি স্টেপ লেডার প্যাটার্ন, অর্থাৎ ময়ের ধাপের মতো, অর্থাৎ 1 ধাপ 2 ধাপ 3 ধাপ এভাবে ধাপে ধাপে জ্বরটা বাড়ে। একবারে জ্বর বাড়ে না। ভাইরাল ফিভারে সাধারণত হঠাৎ করে অনেক জ্বর ওঠে, আর এইখানে জ্বরটা ধাপে ধাপে 102, 3, 4 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, একবারে জ্বরটা বাড়ে না। আচ্ছা, এর পাশাপাশি শিশুটির পেট ব্যথা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, বমি হতে পারে, এবং আপনার খাওয়ায় অরুচি হবে এবং শিশুটি বেশ দুর্বল হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হলো, দূষিত খাবার এবং পানি খাবার সঙ্গে সঙ্গেই কি জ্বরটা হবে তা না। আপনি যদি দূষিত খাবার বা পানি খেয়ে থাকেন, তার 10 থেকে 14 দিন পরে এই জ্বরটি সূচনা হয়ে থাকে। আবারও বলছি, দূষিত খাবার খাওয়ার 10 থেকে 14 দিন পরে এই জ্বরটি সাধারণত আক্রমণ করে থাকে। আচ্ছা, এখন ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যেটা যে ভাইরাস জ্বর সাধারণত 4 থেকে 5 দিনে সেরে যায়, 4 থেকে 5 দিনে সেরে যায়, কিন্তু টাইফয়েড জ্বর কিন্তু দীর্ঘমেয়াদী জ্বর, 7 দিন বা তার বেশি থাকে। তো প্রথম কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথম 4 দিন আপনি বাসায় বাচ্চাকে রাখবেন, চিকিৎসা করবেন। বাচ্চাকে জ্বর আসলে আগে জ্বর মাপবেন, জ্বর মেপে যখন দেখবেন 99.5 ডিগ্রি ফারেনহাইটের উপরে আপনার বাচ্চার জ্বর আছে, তখন আপনি প্যারাসিটামল দিবেন। যখন জ্বর দেবেন 101 ডিগ্রি ফারেনহাইটের উপরে আসে, তখন তাকে সাপোজিটর দিবেন। এবং অতিরিক্ত জ্বর হলে হালকা গরম পানিতে নরম ন্যাকড়া চুবায়া ভিজিয়ে এবং সেটাকে ভালো মতো পানি নিংড়িয়ে গা হাত পা মুছাই দিবেন। এইভাবে তাকে জ্বরের চিকিৎসা 4 দিন করবেন বা 5 দিন করবেন, এবং তার সাথে স্বাভাবিক খাবার খাওয়াবেন, এবং স্বাভাবিক খাবার এবং তরল খাবার চলবে। কিন্তু যখন 4 দিন হয়ে যাবে, জ্বরটা সারবে না, তখন আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, এবং চিকিৎসক আপনার কাছ থেকে রোগের ইতিহাস জানবে এবং সে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাকে আমরা সংক্ষেপে সিবিসি বলি, এবং হচ্ছে ব্লাড কালচার। এখানে জানাই রাখি, যদি আপনার শিশুকে অত্যাধিক জ্বরের জন্য আপনি ভয় পেয়ে তাড়াতাড়ি জ্বর কমানোর জন্য এই 4 দিনের মধ্যে যদি অ্যান্টিবায়োটিক দেন, তাহলে কিন্তু টাইফয়েড জ্বরের যেটি নিশ্চিত পরীক্ষা ব্লাড কালচার, এটা কিন্তু রেজাল্ট সঠিক আসবে না। আমি আবারও বলছি, যদি তাড়াতাড়ি হতাশ হয়ে বাচ্চার তাড়াতাড়ি জ্বর কমানোর জন্য আগেই অ্যান্টিবায়োটিক দেন, টাইফয়েড জ্বরের জন্য যেটা নিশ্চিত একটি পরীক্ষা ব্লাড কালচার, এটার কিন্তু ফলাফল সঠিক আসবে না। টাইফয়েড জ্বরের আরেকটি পরীক্ষা হচ্ছে, সেটা হচ্ছে ভিডাল টেস্ট। এটা সাধারণত 7 দিন পরে করাতে হয়, 7 দিনের আগে এটা রেজাল্টটা সঠিক আসে না। তাহলে একজন চিকিৎসক আপনাকে প্রয়োজনীয় টেস্ট করাবে, 4 দিন পরে বা 5 দিনের মধ্যে আসলে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ব্লাড কালচার করবে। তারপরে
শিশুটি রোগটা নির্ণয় করে তাকে প্রাথমিকভাবে হয়তো মুখে খাবার অ্যান্টিবায়োটিক দেয়। যদি তাতে জ্বরটা না কমে তাহলে সেই ক্ষেত্রে শিরা পথে ইঞ্জেকশন দিতে হয়। সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক যে ইঞ্জেকশনের কথা উনি উল্লেখ করবেন সেটাই আপনাকে দিতে হবে এবং সেই চিকিৎসাটা 10 থেকে 14 দিন পর্যন্ত চালাতে হবে। দর্শক, আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে, পরিষ্কার পানি খেতে হবে এবং আক্রান্ত ব্যক্তির মলমূত্র থেকেও কিন্তু রোগটি ছড়ায়। আক্রান্ত ব্যক্তির মলমূত্র থেকে কিন্তু রোগটা ছড়ায়। এই জন্য স্যানিটেশন, হাইজিন অর্থাৎ আপনার বাসার যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার আগে হাত সাবান দিয়ে ধোয়া, বাথরুম করার পর বা টয়লেটে যাওয়ার পর হাত সাবান দিয়ে ধোয়া, তারপর হচ্ছে খাবার ঢেকে রাখা, বিশুদ্ধ পানি পান করা, এইসব বিষয়ে শিশুদের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে।